হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফলো করুন, তাহলে ভিডিও নিয়মিত নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের দিনে আমরা সকলেই উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে উইন্ডোজ 12 কিন্তু আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, উইন্ডোজ 12। উইন্ডোজ 12 কবেই বা আসবে বা উইন্ডোজ 12 এর রিকোয়ারমেন্ট কি কি, এইসব নিয়েই আজকে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আরেকটি জিনিস, আপনারা ইউটিউবে উইন্ডোজ 12 এর রিকোয়ারমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, যেগুলোর মধ্যে বেশ কিছু ফেক ভিডিও রয়েছে, যাতে সিস্টেম রিকোয়ারমেন্ট এমনভাবে দেখানো হচ্ছে যাতে আপনার যে সিস্টেমটি হয়তো উইন্ডোজ 11 এর জন্য কম্পার্টেবল, সেটি কিন্তু 12 এর জন্য কম্পার্টেবল নয়। বন্ধুরা, এই জিনিসগুলি একেবারেই ঠিক নয়। আমি আপনাদের সমস্ত কনফিউশন দূর করব। আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনাদের এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে উইন্ডোজ 12 এর রিকোয়ারমেন্ট কি হতে চলেছে, তা সেই সব নিয়েই আজকে আমি এই ভিডিওতে উত্তর দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরেকবার অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও, উইন্ডোজ 12 রিকোয়ারমেন্ট। বন্ধুরা, উইন্ডোজ 11-এ যে রিকোয়ারমেন্টগুলি ছিল উইন্ডোজ 12-এও প্রায় সেম রিকোয়ারমেন্টই রয়েছে। আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন যে উইন্ডোজ 12-এর জন্য নাকি মাইক্রোসফট তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে, অর্থাৎ হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট আরও বাড়িয়ে দিয়েছে, কিন্তু না বন্ধুরা, একদমই সত্য নয়। উইন্ডোজ 11-এর জন্য যেমন TPM 2.0, সিকিউর বুট, UEFI এই অপশানগুলি ছিল, উইন্ডোজ 12-এর সঙ্গেও কিন্তু সেম রয়েছে। এবং উইন্ডোজ 12-এর সঙ্গে একটি জিনিস কিন্তু নতুনভাবে সংযোজন হয়েছে, যেটি হচ্ছে CPU ভার্চুয়ালাইজেশন। CPU ভার্চুয়ালাইজেশন অপশানটি যদি এনেবেল থাকে তাহলেই আপনি উইন্ডোজ 12 ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ নয়। এছাড়াও উইন্ডোজ 11-এর সঙ্গে যেরকম ধরনের রিকোয়ারমেন্ট ছিল, যেমন 1 GHz উপরে প্রসেসর, ডুয়েল কোর বা তার চেয়ে বেশি কোরের প্রসেসর, 4 GB র্যাম, 64 GB আপনার হার্ড ডিস্ক বা SSDর স্পেস। তবে উইন্ডোজ 12-এর ক্ষেত্রে একটি জিনিস কিন্তু ম্যান্ডেটারি হতে চলেছে, সেটি হচ্ছে SSD। আপনারা উইন্ডোজ 11 অনেকেই হার্ড ডিস্কে চালিয়ে থাকেন, কিন্তু উইন্ডোজ 12 হয়তো হার্ড ডিস্ক সাপোর্ট করবে না। উইন্ডোজ 12-এর জন্য আপনার কিন্তু SATA SSD হলেও ইউজ করতে হবে। SSD কি বা SSD কীভাবেই বা কাজ করে, এই নিয়ে আমি গত শনিবার যে ভিডিওটি করেছি, সেই ভিডিওটি আমারই চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে SSD সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। চলে যাই মূল টপিকে। বন্ধুরা, আজকের দিনে আমরা যারা উইন্ডোজ 11 ব্যবহার করছি এবং যাদের সিস্টেম রিকোয়ারমেন্ট উইন্ডোজ 11-কে ফুলফিল করছে, অর্থাৎ উইন্ডোজ 11-এর সঙ্গে কম্পার্টেবল, তারা কিন্তু সকলেই প্রায় উইন্ডোজ 12 ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 11-এর সঙ্গে উইন্ডোজ 12-এর সিস্টেম রিকোয়ারমেন্টের কোনো পার্থক্য নেই। অর্থাৎ ডুয়েল কোর CPU, 4 GB র্যাম, 64 GB ডিস্ক স্পেস এবং সিকিউর বুট এবং TPM 2.0 এবং UEFI এর সাপোর্ট আপনাদের থাকতে হবে। এছাড়াও আপনাদের একটি অপশান যেটি অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে CPU ভার্চুয়ালাইজেশন। এই অপশানটিকে কিন্তু আপনাকে বায়োস সেটিং থেকে অন করতে হবে
বায়োস সেটিং থেকে অন করলে আপনি কিন্তু উইন্ডোজ 12 ব্যবহার করতে পারবেন। আরেকটি ভুল ইনফরমেশন কিন্তু ইউটিউবের মাধ্যমে ছড়ানো হচ্ছে, যেটি হচ্ছে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 12-এ আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন না। একদমই সত্য নয়। আপনারা যেমন উইন্ডোজ 10 থেকে 11-এ ফ্রিতে আপগ্রেড করেছেন, তেমনভাবেই উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 12-এ ফ্রিতে আপগ্রেড করতে পারবেন। এর জন্য কোনো রকম চার্জেস, কোনো রকম কিছু লাগবে না। অর্থাৎ একদম ফ্রি আপগ্রেড হতে চলেছে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 12। তবে উইন্ডোজ 12-এ কিছু স্পেশাল ফিচার মানে এআই এর কিছু সাপোর্ট যেগুলো উইন্ডোজ 11-এর মধ্যে রয়েছে অলরেডি, কোপাইলটের সাপোর্ট, এছাড়াও উইন্ডোজ 12-এ কিন্তু আরও বিশেষভাবে কিন্তু এআই এর সাপোর্ট আসতে চলেছে। বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে কি হয়, উইন্ডোজ 12 কীরকম হয়। উইন্ডোজ 12-এর রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাদের বললাম, তাই কোনো ভয় পাওয়ার দরকার নেই যে আমার সিস্টেমটি কমফোর্টেবল নয় বা আমার সিস্টেমে উইন্ডোজ 12 চলবে না, এরকম কিছু ব্যাপার নেই। আপনার সিস্টেমে যদি উইন্ডোজ 11 চলে তাহলে চোখ বন্ধ করে ভরসা করুন যে আপনার সিস্টেমে উইন্ডোজ 12-ও চলবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হয়েছে, আপনাদের ভুল ধারণা আমি দূর করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।